প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। একজন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ কি? সবচেয়ে বড় অনুগ্রহ হলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহর করুণা, আল্লাহর ক্ষমা। জান্নাতে যারাই প্রবেশ করবে তারা প্রত্যেকেই আল্লাহর ক্ষমার ভিত্তিতে প্রবেশ করবে। জান্নাতে কেউই নিজের আমল দিয়ে, হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন, আমি মুহাম্মদকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, আমি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে বলে কেন, তাহলে সেই বান্দা, সে যেই হোক না কেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উত্তর দিতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলার যে কেন, এটার উত্তর দিয়ে কেউই তার থেকে নাজাত পাবে না, তার থেকে মুক্তি পাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অসীম দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই বান্দার প্রতি। আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আমরা গুনাহ করে ফেলি, ভুল করে ফেলি, আমরা অনুতপ্ত হই এবং আল্লাহর নিকট আমরা ফিরে যাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিরে যাওয়াটাকেই সবচেয়ে বেশি পছন্দ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান পাপ করে, আর এই পাপীর মধ্য থেকে উত্তম পাপী হলো যে পাপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন না, আমরা কি নামাজের মধ্যে পাঠ করি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি তো আমার নিজের নফসের প্রতি, অনেক জুলুম করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, সীমা লঙ্ঘন করে ফেলেছি, আর তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা কি বলেন নাই, ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি অনেক দয়ালু, আমার ভালোবাসা থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ কি বলেন নাই যে আমি তাওবাকারীদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করি, আমি তাওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করি। আর সবচেয়ে উত্তম গুনাহগার হলো যে গুনাহ করার পর সে বুঝতে পারে যে সে গুনাহ করেছে এবং সে আল্লাহর নিকট ফিরে যায়, আল্লাহর নিকট ফিরে গিয়ে সে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, বলে ক্ষমা চায়। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু।